হ্যালো ফ্রেন্ডস, ভাগ্যশ্রী মেকওভার ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আইব্রো কীভাবে থ্রেডিং করতে হয় সেটাই দেখাবো। তো আমি প্রথমে আইব্রোটি পাউডার দিয়ে দিলাম। পাউডার দিলে কি হয়, জায়গাটি ড্রাই হয়ে যায় এবং সুতো চালাতে অসুবিধে হয় না। অনেক সময় আইব্রোর মধ্যে তেল থাকতে পারে কিংবা ঘাম থাকতে পারে, তো পাউডারটা দিলে সেই জিনিসটাকে পাউডারটা শুষে নেবে। তো আমি প্রথমে বাঁদিকটা থ্রেডিং করব। বাঁদিকের আইব্রোতে থ্রেডিং করার সময় পেছন থেকে করতে হয়। পেছন থেকে না করলে চুলটা উল্টো দিকে টানা যাবে না, কারণ আমরা যখন থ্রেডিং করি তখন চুলটাকে যখন তুলি উল্টো দিক থেকেই টেনে তুলি। তো তার জন্য আমাদের অবশ্যই উল্টো দিক থেকে টেনে তুলতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি লাইন বাই লাইন কিভাবে চুলটাকে তুলছি। প্রথমে লাইনটাকে ঠিকঠাক মতো ধরলে সেই লাইনটা ধরে ধরেই ব্রোটাকে তুলতে হয়। তো ক্লায়েন্টকে অবশ্যই বলবে যে আইব্রোটা যেন টাইট করে ধরে, নইলে কেটে যেতে পারে। কারণ লুজ করে ধরলে কি হয়, নিচের চামড়াটা যেহেতু একদম পাতলা থাকে তাই আইব্রোটা কাটার সম্ভাবনাটাও বেশি থাকে। উপরে যখন কাটা হয় তখন না ধরলেও কোনো অসুবিধে হয় না। তো দেখতেই পাচ্ছ যেই চুলগুলো ছোট বড় ছিল সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে সমান করে নিলাম। এবার এই যে উপরের দিকটা যখন আমি কাটছি তখন কিন্তু আমাকে ধরতে হচ্ছে না। তো নিচের দিকটা কাটার সময়ই বেশি কেয়ারফুলিভাবে কাটতে হয়। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবে, যখন আইব্রো থ্রেডিং করবে, বাঁ দিকের আইব্রোটা যখন থ্রেডিং করবে তখন অবশ্যই পেছন দিক থেকে থ্রেডিং করতে হবে, তাহলে আইব্রো চুলটাকে উল্টোভাবে টানা যাবে। এবার আমি ডান দিকেরটা তুলব। তোমরা খেয়াল করে দেখো, আমি যখন ডান দিকের আইব্রোটা তুলছি তখন আমি সামনের থেকে তুলছি, কারণ ডান দিকের আইব্রোটা যখন তুলব তখন আমি সামনের থেকে তুললেই চুলটা আমি উল্টোভাবে টানতে পারবো। তুমি দেখো আমি চুলটা যেভাবে টানছি, আমি কিন্তু উল্টো দিক থেকে টেনে চুলটাকে তুলছি। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যখন বাঁ দিকটা তুলবে তখন পেছন থেকে তুলতে হবে, আর যখন ডান দিকটা তুলবে তখন সামনে থেকে তুলতে হবে। আর ক্লায়েন্টকে অবশ্যই ব্লুটা যেন টাইট করে ধরে রাখে সেটা বলে রাখতে হবে। এই কিছু কিছু কথা মনে রাখতে পারলে আইব্রোটা তোলা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো তোমরা যখন প্রথমবার ট্রাই করবে অবশ্যই ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার চেষ্টা করো না, তাতে করে আইব্রোটা ক্ষতিই হবে। তো সবসময় চেষ্টা করবে আইব্রোটাকে মোটা করে তোলার, তাহলে যদি ক্লায়েন্টের যদি মনে হয় যে না সরু করতে হবে তাহলে সরু করে দিতে পারবে। আর প্রথমেই যদি সরু করে তুলে ফেলো তাহলে যদি ক্লায়েন্ট তখন বলে যে না ব্রুটা বেশি সরু হয়ে গেছে, তখন কিন্তু মোটা করতে পারবে না। তাই এই দিকটা মাথায় রাখবে, সবসময় একটু মোটা রাখবে এবং লাস্ট ফিনিশিংটা যখন করবে তখন অবশ্যই ক্লায়েন্টকে দেখিয়ে লাস্ট ফিনিশিংটা করবে। তো আমার প্রায় আইব্রো করা প্রায় শেষের দিকে।
আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা একবার ফাইনাল লুকটা দেখে নাও। দুটো একদম যেন সমান মাপের হয়। অবশ্যই নিজেরা একবার চেক করে নেবে, আর ক্লায়েন্টকেও অবশ্যই বলে নেবে চেক করে নিতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।